যে শেখ শাহজাহানকে নিয়ে কার্যত তোলপাড় রাজ্য, ইডি আধিকারিকরা বৈঠক করছেন, সেই শেখ শাহজাহান কি পাকড়াও, ধরা কি পড়েছে সন্দেশখালীর ত্রাস? কোনো বিবৃতি এখন অব্দি ইডি দেয়নি, মুখে কুলুপ রাজ্য পুলিশের। বাড়িতেও কোনো হদিশ নেই শেখ শাহজাহানের। তাহলে কোথায় আশ্রয় নিয়েছে শেখ শাহজাহান? কোথায়, কার আশ্রয় রয়েছে তৃণমূল নেতা? শাহজাহানের ঘনিষ্ঠদের দাবি তিনি এলাকাতেই রয়েছেন। আমাদের প্রতিনিধি ভাস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, কার কার সঙ্গে কথা বলেছেন, এক্সক্লুসিভলি দেখুন। রয়েছে সন্দেশখালীতে, আমার সঙ্গে রয়েছেন শেখ শাহজাহানের ভাই আলমগীর। এই স্থানীয় তৃণমূলের যুব নেতা আলমগীর। সবাই জানতে চাইছেন শেখ শাহজাহান কোথায়। আপনি তো ভাই, পরিবারের সদস্য, আপনারা কি জানেন কোথায়? আমি যেদিন ঘটনা ঘটে আমার পরিবার কেউ বাড়িতে ছিল না, আমিও বাড়ির বাইরে ছিলাম। তারপরে ঘটনার শেষে যখন এখানে পরিবেশ থমথমে হয়ে যায়, আমি মসজিদে ছিলাম। আমার সেখানে কিছু মুরিব্বই লোকজন তারা এই বাড়ির এই পরিবেশ দেখে যে বাবা এখন যাসনি। আমি বললাম না যাই। তো বললো তোর কেন যাবি? তো বললাম আমার ফ্যামিলিও যদি কেউ বাড়ি নেই, যদি আমার দরজা টরজা ভাঙে, এই আশঙ্কায় আমি আসতে চাইছিলাম। বলছে ঝাপারে করুক, তুই অন্তত যাস না, এখানে বস। সেই মতন বসেছিলাম। তারপর পরিবেশ থমথমে হওয়ার পরে আমি নিজ বাড়িতে আসি। এসে আমি কি করব ভেবে পাচ্ছি না, দিশেহারা। তারপরের দিন আমি ওই দিনকেই বেরিয়ে গিয়ে আমার পরের দিন রাত্রিবেলা আমি আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে আসি। আসার পরে যথারীতি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি কয়েকবার ফোন করেছি, নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করে আমি ফোনে পাইনি কোনো রকমভাবে। বলছি, স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে বা স্থানীয় বিধায়ক তারা বলছেন শাহজাহানের তো বাইরে যাওয়ার দরকার নেই, শাহজাহান এলাকাতেই রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি? যদি দাদা এলাকায় থেকে থাকেন বা আমাকে দেখে থাকেন, আমি বাড়িতে আছি এটা জানবে অবশ্যই। অর্থাৎ তারা যে কি হিসাবে বলছে, যেহেতু আমি তার ভাই হিসাবে যোগাযোগ পাচ্ছি না, তারা বলছে যে দেখেছি আছে, এই সমস্ত কথা তারাও এর উত্তর দিতে পারবে। আলমগীর, একটা প্রশ্ন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কখনো দাবি করা হচ্ছে শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন, কখনো সন্দেহ করা হচ্ছে হয়তো অন্য কোনো জেলাতে পালিয়ে গিয়েছেন, হয়তো এটাও সন্দেহ করছেন অনেকে যে শাহজাহান হয়তো এই উত্তর 24 পরগনা জেলাতেই বা সন্দেশখালী সংলগ্ন এলাকাতেই লুকিয়ে থাকতে পারেন। বিরোধীদের ভূমিকাটা কীভাবে দিচ্ছে? দেখুন, আমি যেটা জানি বিরোধীদের ভূমিকা বলতে শুভেন্দু অধিকারীরা বসিরহাটে এসে যেভাবে মানে একটা রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন যে শাহজাহানকে দেখে নেবো, সেই জায়গা থেকে তার কয়েকদিন পরেই ইডি সিবিআই আমাদের বাড়িতে। তো সেই জায়গায় এটা আমি কেন, টোটাল আমার গ্রামবাসীরা যারা এখানে এসছিলেন হয়তো তারাও এইটাই ভেবেছেন যে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে। যদি সেটাও হয়, যখন ইডি আধিকারিকেরা এলেন তাদের ওপর আক্রমণ কারা করলেন? তারা কি এই গ্রামেরই বাসিন্দা? তারা কি তৃণমূল করেন? যারা আক্রমণ করেছিলেন তারা অ্যাকচুয়ালি কারা এই বিষয়ে আমি খোলসা করে বলতে পারছি না, কারণ আমি তো বাড়িতে ছিলাম না। পরে যখন ছবি দেখেছেন কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অনেকেই আছে, যে মহিলাগুলো যেরকম আমার এই সামনের পাড়ায় শুধু অনেক মহিলারাই তারা এসছিলেন, আমি যে মুখগুলো দেখেছি। এখানে একটা গাড়ি কিন্তু পুরোপুরিভাবে একটা কোনো ইডির না প্রাইভেট নাম্বার প্লেটের গাড়ি, সেই ধরনের একটা গাড়ি নিয়ে তারা এসছিল এবং আশঙ্কা করেছিল হয়তো যে কিছু টাকা নিয়ে তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখানে ক্যামেরা করে তাকে হয়তো করতে পারবে। পুলিশ 3টি এফআইআর এর বিরুদ্ধে এখনো অবধি একজনকেও গ্রেফতার করতে পারলো না। দেখুন, আমি বিষয়টা বলি, আমি একদম বাড়ির বাইরে বেরোতে পারছি না। পরিবারের সঙ্গে যদি শাহজাহান যোগাযোগ করেন, আপনারা কি পুলিশকে সাহায্য করবেন? অবশ্যই। আমি তো প্রথম থেকেই বাড়িতে এসছি, আপনারা বারবার আসছেন, আমি কিন্তু বিরক্ত হচ্ছি না। কারণ আমি শেখ শাহজাহানের সম্বন্ধে যতটুকু জানি, আমি মনে করি আমাকে যদি কোনোভাবে প্রশাসনের তরফ থেকে আমার কাছে জানা বোঝা হয়, আমি যতটুকু যা জানি তার বিষয়ে আমি সব রকম সাহায্য করব।